আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। বুধবার সন্ধ্যায় কালবৈশাখীর দাপট হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়ার গঙ্গার তীরবর্তী এলাকায় ভাঙল গাছ, বৈদ্যুতিক খুঁটি, ঘর। আহত এক প্রাণে বাঁচল বেশ কয়েকজন। সামান্য ঝড় জলে হুগলি চুঁচুড়া রেল স্টেশনে করুণ অবস্থা ও ঝরে ঝরছে জল। সামনেই চলছে বৈদ্যুতিক পাখা, খোলা বৈদ্যুতিক তার, উঠছে রেলের উদাসীনতার প্রশ্ন। হাওড়ার গ্র্যান্ড ফোর্টশট রোডের গঙ্গার ধারে দোকানঘর উচ্ছেদের ঘটনায় উত্তেজনা। বেআইনিভাবে দখল করে খাবারের দোকান করা হয়েছিল বলে অভিযোগ। শুটিং এর জন্য বলিউডের অভিনেত্রী কাজল কলকাতাতে রয়েছেন। কাজের ফাঁকে সময় করে দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে গেলেন অভিনেত্রী। আসছে বিস্তারিত খবরে। হুগলি চুঁচুড়া পৌরসভা 4 নম্বর ওয়ার্ড বন মসজিদ এলাকায় ঝড়ে প্রাচীন একটি গাছ ভেঙে পড়ে মসজিদ সংলগ্ন একটি ঘরের উপর। অল্পের জন্য রক্ষা পান ঘরে থাকা 2 মহিলা। বাংলায় প্রবাদে বলা হয়, রাখে হরি তো মারেকে। বুধবারের সন্ধ্যায় ক্ষণিকের ঝড়ে হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরের বেশ কিছু জায়গায় লন্ডভন্ড হয়ে পড়ল। সেই ঝড়ে হুগলি চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের ব্যান্ডেল বন মসজিদ এলাকায় মসজিদ লাগোয়া একটি ঘরের ওপর প্রাচীন অশ্বত্থ গাছ ভেঙে পড়ল। সেই সময় মসজিদের ওই রান্নাঘরে ভেতরেই ছিলেন 2 মহিলা, 71 বছর বয়সী জিন্নাত আর 40 বছর বয়সী হাকিমা বিবি। ঝড়টা উঠেছে যখন, তখন আমি বসেছি, সব উনি ভাত রান্না করে এসে বসলো। তারপরে তো আতঙ্ক এসে সব পড়ে গেল। তারপর ভয় পেয়ে গেছে, খুব ভয় পেয়েছি। রান্না করে এসে হাঁড়ি ভাতটা রেখেছি চৌকির উপরে, আর তার মধ্যে একটু একটু বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার পরে তারপরে ঝড়টা খুব জোরে ঝড়, বিদ্যুৎ চমকালো দিয়ে এবারে মাসি বলছে গেটটা দিলি না, বলছে মাসি গেট দিয়ে না, গেট করিনি, গাছ পড়ে গেছে, ভাতটা কি আমাদের সব নষ্ট হয়ে গেছে। আর একটু হলে দেয়ালটা আমার মাথায় পড়তো, আমি ভাগে সরে এসেছি, আর মাসিও সরেছে, আমিও সরে। ঘরের ওপর গাছ পড়ে যাওয়াতে ঘর থেকে বেরোনোর রাস্তা বন্ধ হয়ে যায়, কিন্তু ভাগ্যের জোরে তারা রক্ষা পেয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় পাল এবং বর্তমান কাউন্সিলর সরস্বতী পাল। চলে আসেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা। জানলা ভেঙে দেওয়াল কেটে ঘরের ভেতর থেকে জিন্নাত ও হাকিমা বিবিকে উদ্ধার করে দমকল বিভাগের কর্মীরা। কি বলছেন ঘটনা সম্পর্কে ওই ওয়ার্ডের কাউন্সিলর সরস্বতী পাল, শুনুন। একটু আগে যে ঝড় বৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন, তাতে আমার 4 নম্বর ওয়ার্ডের বন মসজিদে বহু পুরনো একটা অশ্বত্থ গাছ ছিল এবং পাশে একটা নিম গাছও ছিল, তো সেটা ভেঙে পড়ে। তো এখানে ভেঙে পড়েছে যে আমাদের এই বন মসজিদেই যে রান্না করেন 2জন দিদি, একজন মাসিমা এবং একজন দিদি, তারা পাশের রুমে থাকতেন। তো তাদের ওই টিনের ওপরেই গাছটা ভেঙে পড়ে। তো আমি খবর পেয়ে আমি নিজে এসেছি বন মসজিদের এখানে, এবং ফায়ার ব্রিগেড এসছে, আমাদের শাহগঞ্জের বড়বাবু তিনি কল করেছিলেন, আমি স্বাস্থ্য দপ্তরের CIC তাকেও কল করেছিলাম, এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে, যে 2জন আমাদের মাসিমা এবং দিদি আটকে পড়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। খবর পেয়ে পৌঁছায় পুরসভার কর্মীরা। দ্রুততার সঙ্গে গাছ কেটে এলাকা পরিষ্কার করা হয়। কি বলছেন দমকল বিভাগের এক ভারপ্রাপ্ত অফিসার, ঘটনা সম্পর্কে শুনবো। মসজিদের পাশে যে ঘর আছে, 2 মহিলা থাকতেন আর কি, সে ডালটা তার উপর পড়ে গিয়েছিল, কোনো রকম মানে বার করানো যাচ্ছে না, কারেন্টে তারও পড়ে গিয়েছিল, তো লাইফ ইনভলভ ছিল। তো আমরা এসে দ্রুততার সহিত জানলাটা ভেঙে ওনাদেরকে বার করি। একজনের 71 বয়স, আর একজনের 40 বছর বয়স। এই দুজনকে আমরা উদ্ধার করতে পেরেছি।
পানুপাল বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। ভয়াবহ পথ দুর্ঘটনা, খানাকুলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, মৃত 2, জখম 5। ভয়াবহ পথ দুর্ঘটনা হুগলির খানাকুলে, নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, দুর্ঘটনায় মৃত 2, জখম 5। বুধবার ভোর রাতে এই পথ দুর্ঘটনা ঘটেছে হুগলির খানাকুলের গোপালনগর কাঠের পোল সংলগ্ন এলাকায়। জানা যায়, খানাকুলের শাবল সিংহপুর থেকে একটি ম্যাটাডোর গাড়িতে চড়ে গবাদি পশু কেনার উদ্দেশ্যে মায়াপুরের দিকে কয়েকজন যাচ্ছিলেন। যাওয়ার সময় খানাকুলের গোপালনগর কাঠের পোল সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান একজন এবং আশঙ্কাজনক অবস্থায় 2 জনকে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক ও আরও একজনকে আরামবাগে স্থানান্তর করা হলে বর্তমানে তিনিও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে জানা গিয়েছে। বাকিরা সকলেই আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে মৃতদের নাম শেখ আজিজুর রহমান ও শেখ মমিন আক্তার। শেখ আজিজুর রহমানের বাড়ি খানাকুলের কনিয়াচক এলাকায় এবং শেখ মমিনের বাড়ি খানাকুলের শাবল সিংহপুর গ্রামে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, যান্ত্রিক গোলযোগের জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা মেরে এই দুর্ঘটনা ঘটেছে। যদিও সমস্ত বিষয়টি ঠিক কী কারণে ঘটেছে তা খতিয়ে দেখছে খানাকুল থানার পুলিশ। খানাকুল ব্যুরো, LMCL নিউজ। হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে 2022-এ প্রাথমিক টেট ডিএলডি ঐক্যমঞ্চ হুগলি জেলা শাখা স্মারকলিপি প্রদান করলো। হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে স্মারকলিপি প্রদান করল 2022 প্রাথমিক টেট পাস ডিএলডি ঐক্যমঞ্চ হুগলি জেলা শাখা। তারা টেট পাস করেও দীর্ঘদিন ধরে বঞ্চিত, শূন্য পদে অবিলম্বে নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখায় সংসদ অফিসে এবং পরে স্মারকলিপি প্রদান করে। এ প্রসঙ্গে বিক্ষোভকারীদের পক্ষ থেকে জানানো হয়, যেই যন্ত্রণা আমাদের 2017 সালের পর এই 2022 টেট, এর মাঝে কিন্তু কোনো টেট হয়নি। তাহলে আমরা 2022 সালে আজকে টেট পাস করে আজকে 3 বছর শেষ হয়ে গেল, নোটিশ প্রকাশ হলো না। আজকে আমরা চেয়ারপারসনের কাছে বেশ কিছু দাবি নিয়ে এসেছি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের 50,000 শূন্যপদ। আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ মাননীয় গৌতম পাল মহাশয় বাবু জানিয়েছেন যে তার কাছে 50,000 শূন্যপদ আছে। তাহলে সেই শূন্যপদ আমরা দেখছি যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন সভা থেকে বলছেন যে তার কাছে নাকি লক্ষ লক্ষ শূন্যপদ আছে এবং এই শিক্ষকের ক্ষেত্রে 1 লক্ষ নাকি শূন্যপদ আছে। তাহলে আমরা চাইছি যে এই শূন্যপদ হাতে রেখে রেকর্ড করার দরকার নেই, মাননীয় নিয়োগ করে আমাদের দেখান। আমরা আজকে 3 বছর ধরে রাস্তায় আছি আর 7 বছর পর আমাদের এই টেট নেওয়া হয়েছে। আমাদের যেন এই যন্ত্রণার দ্রুত অবসান হয়। আমরা প্রায় 55,000 2022 সালে টেট পাস আছি। মাননীয় আমরা দেখতে পাচ্ছি সমস্ত চাকরি প্রার্থীদের দুঃখ দুর্দশা সবার কথা ভাবছে, তাহলে আমাদের জন্য ভাবছেন না কেন? অশোক রায়ের সঙ্গে সৌমিত্র সিনহা, রিপোর্ট, LMCL নিউজ। চুচুড়া স্টেশনের বৈদ্যুতিক তার, ইলেকট্রিক পাখা চালু রয়েছে, তার সামনে থেকেই জল গড়িয়ে পড়ছে। এমনই ছবি ধরা পড়ল ঝড়ের রাতে। প্রশ্ন উঠছে রেল কর্তৃপক্ষের উদাসীনতার। বুধবার সন্ধ্যায় কালবৈশাখীর দাপট হুগলির প্রাণকেন্দ্র চুচুড়া শহরের গঙ্গার তীরবর্তী এলাকায় বিধ্বস্ত ষণ্ডেশ্বরতলা, শ্যামবাবুর ঘাট, খুশিগলি, তুলাপট্টি ঘাট, ব্যান্ডেল বন মসজিদ এলাকার বেশ কিছু গাছ উপড়ে পড়ে, বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে, বিদ্যুৎহীন হয়ে যায় এলাকা। অন্যদিকে হুগলির প্রাণকেন্দ্র চুচুড়া শহরের চুচুড়া স্টেশনের করুণ পরিস্থিতির চিত্র ধরা পড়ল বুধবার সন্ধ্যার ঝড় জলের। সামান্য ঝড় জলে স্টেশনের টিনের শেডের তলায় জলছবির কি অবস্থা তৈরি হয় সেই চিত্র গ্রাহকের মোবাইল ক্যামেরায় বন্দী হয়েছে। বৈদ্যুতিক তার, ইলেকট্রিক পাখা চালু রয়েছে, তার সামনে থেকেই টিনের শেড থেকে জল অঝরে ঝরে পড়ছে। হঠাৎ জল ঝরে স্টেশনের শেডের তলায় যাত্রীরা দাঁড়ালে কি অবস্থা হবে? এই ছবি কি বলছে? কেন উদাসীন রেল কর্তৃপক্ষ? প্রশ্ন উঠছে। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হুগলির রাজহাট করোলা মোড়ে
দোকান ঘর ভাঙাকে কেন্দ্র করে উত্তপ্ত, বিক্ষোভে বাধ্য হয়ে পিছু হটল প্রশাসন। চুঁচুড়া বিধানসভার রাজহাট পঞ্চায়েতের কোরলা মোড় সংলগ্ন এলাকায় রাস্তার ধারে অবস্থিত বেশ কিছু দোকান ঘর ভাঙতে গিয়ে বিপাকে পড়ল প্রশাসনের আধিকারিকরা। বৃহস্পতিবার সকালে পিডব্লিউডির এক আধিকারিক, বিডিও এবং বিশাল পুলিশ বাহিনী নিয়ে ওই এলাকায় দোকান ঘর ভাঙতে উপস্থিত হন প্রশাসনিক কর্তারা, কিন্তু কাজ শুরুর আগেই বাধার সম্মুখীন হন তারা। এলাকার স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের প্রশ্ন, রাস্তার ধারে আরো বহু জায়গায় দোকান রয়েছে, অথচ হঠাৎ করে এই নির্দিষ্ট জায়গাতেই কেন ভাঙার উদ্যোগ নেওয়া হলো। আরো অনেকের অভিযোগ, এলাকাবাসীর জমি ক্রয় করে রাখা শাহজাহান মল্লিক ও অমিত বাগ নামক দুই ব্যক্তি প্রশাসনের প্রভাব খাটিয়ে তাদের জমির সামনের অংশ ফাঁকা করাতে চাইছেন। যদিও শাহজাহান মল্লিক ও অমিত বাগ এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমরা এই জমির মালিক নই। তারা এ বিষয়ে কি বলছেন শুনুন। আমার ক্ষমতা আছে এখানে বল প্রয়োগ করে এই দোকানগুলো ভাঙার, এটা পিডব্লিউডি ব্যাপার, রাস্তার ব্যাপার। অনেকদিন ধরে রাস্তা ছিল, তখনই শুনছিলাম চারিদিকে পরিষ্কার করেছে, আমাদের দিল্লির মুখেও পরিষ্কার করেছে। তো আমার এখানে কোনো ইয়ে নেই, আমার জমিও নয়, যার জমি সে জানে, আর এখানে আমার জমি নেই কোনো। শাহজাহান মল্লিকের সঙ্গে আপনি জমি কেনেন? না না না, সব মিথ্যা লোকেরা বলছে যে সব মিথ্যা কথা বলছে। পাশে ওই পাশে যে ব্রিজের ধারের জমিটা কি আপনাদের নাকি? হ্যাঁ, ওটা আমাদের ছিল। ওখানে কালভার্টটাকে কেন বন্ধ করে দিলেন? না, কালভার্ট বন্ধ করে পিডব্লিউডি ড্রেন করছে, ওটা পিডব্লিউডির জায়গাও দখল করেছেন আপনারা। আমার এখানে কোনো ক্ষমতা আছে কি এই জায়গাটা? এটা পিডব্লিউডির ব্যাপার, এখানে জমি সংক্রান্ত প্লটটা কি আপনাদের? জমিটা আমার নয়, এটা জমি মালিকের। এই যে ড্রেনটা করছিল আপনারা করেননি? না না না। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা বলেন, তারা স্বীকার করেন সরকারি জমি সরকার ফিরিয়ে নিতে পারে, তবে এভাবে জোরপূর্বক এবং একতরফা সিদ্ধান্তে দোকান ভাঙা ঠিক নয়। স্থানীয় বাসিন্দারাও এই দোকান ভাঙা সম্পর্কে কি বলছেন শুনুন। সমস্যা হচ্ছে এখানে পার্টি অফিসটা আছে, পার্টি অফিসটার জন্য আমরা অনেকবার ওখানে দরবার করেছি। আমরা পিডব্লিউডি অফিসে কয়েকবার গেলাম, আমার কাছে রিসিপ্ট কপিও আছে, এবং যাতে যতটা সম্ভব তাদের ছেড়ে তারা নিতে পারেন এবং রাস্তা থেকে যতটা সম্ভব দূরে সরিয়ে নিতে পারেন। এই জন্য আমরা একটা দরখাস্ত করেছিলাম। দরখাস্ত মানে একবার নয়, বোধহয় দুবার তিনবার করেছি। একবার নয়, দুবার তিনবার করেছি। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে প্রশাসনিক কর্তারা বিক্ষোভের মুখে পড়ে। অবশেষে দোকান ভাঙার কাজ আপাতত বন্ধ রাখতে বাধ্য হন তারা স্থানীয়দের আশ্বস্ত করেছেন, আগামী 7 দিনের মধ্যে কোনো ভাঙচুরের কাজ হবে না এবং এই সময়ের মধ্যে প্রশাসন পুনর্বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে এলাকার কংগ্রেস নেতা মইনুল হক কি বলছেন শুনুন। বিডিও স্বয়ং এসডিওর প্রতিনিধি হিসেবে হাজির হয়েছেন, ব্যাপক ঢাল তলোয়ার, পুলিশ, সিভিক, লোক লস্কর নিয়ে। আমরা গ্রামবাসীদের পক্ষ থেকে এই বিষয়টাকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করার জন্য আবেদন জানিয়েছি এবং আমাদের গ্রামবাসীদের সকলের যুক্তি, তর্ক এবং আলোচনা যা তা ওনারা মেনেছেন এবং ওনাদের দেওয়া প্রস্তাবটাও আমরা মেনেছি। চূড়ান্ত সিদ্ধান্ত আপাতকালীনভাবে যেটা হচ্ছে, আজকে এই দোকানপাট ভাঙা বন্ধ থাকবে এলাকায় শান্তি শৃঙ্খলার স্বার্থে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে ওনাদেরকে বিবেচনা করার জন্য আমরা বলাতে ওনারা সহমত হয়েছে। এছাড়াও অন্যান্যরা এ বিষয়ে কি জানাচ্ছেন শুনুন। এই যে প্লটিংটা করছে শাহজাহান মল্লিক, অমিত বাগ, আর এবং এই যে মাটি দিয়ে এখনো দেখতে পাবেন, আপনারা ছবিটা তুলুন, পুরো বন্ধ করে দিয়ে ওই যে সিলগুলো ওর জায়গা ছাড়া আরো এদিকে বসানো হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে যে ড্রেন দেখে এসেছি, মাপও দেখেছি, যার জমি ছিল যে যখন মেপেছিল ওই আরো ভেতরে ছিল, ওরা যখনই কিনে নিল তারপরে জায়গা বেড়ে গেল। বছর ধরে এই দোকানগুলো রয়েছে, গরিবের রুজি রুটি চলছে এই দোকান থেকে, এক একটা পরিবার চলে এই দোকানের উপর ভরসা করে। যতদিন এই জমিগুলো কোনো ব্যক্তির ছিল, কোনো চাষির ছিল, ততদিন চাষ হতো এই জমি। যখন প্রমোটারদের হাতে পড়েছে এই জমিগুলো, তখন এই ফান্ড ফাঁকা করে জমির ভ্যালুয়েশন বাড়া, এর সাথে সবাই জড়িত। প্রশাসন প্রমোটারদের মদত করছে, সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের কোনো রকম সাহায্য করছে না প্রশাসন। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। হাওড়ার গ্র্যান্ড ফোর্টশট রোডের গঙ্গার ধারে দোকানঘর উচ্ছেদের ঘটনায় উত্তেজনা। বেআইনিভাবে দখল করে খাবারের দোকান করা হয়েছিল বলে অভিযোগ। শুটিং এর জন্য বলিউডের অভিনেত্রী কাজল কলকাতাতে রয়েছেন। কাজের ফাঁকে সময় করে দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে গেলেন অভিনেত্রী।
বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। টিটাগড় বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্তের দাবিতে বিজেপির জনসভা টিটাগড় থানার সামনে। শাসক দলের মতে এবং টিটাগড়ের বিস্ফোরণ কাণ্ড এনআইএ তদন্তের দাবিতে টিটাগড় থানার সামনে বিজেপির জনসভা আয়োজিত হয়। এই জনসভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, বিজেপি নেতা কৌস্তব বাগচি, সজন ঘোষ সহ একাধিক বিজেপি নেতৃত্ব। मुजीबुर रहमान जिसने वहां की आजादी दिलवाई थी, उसको मरना पड़ा। तो बंगाल की जनता, वहां के भी बंगाली और यहाँ के बंगाली तकरीबन एक ही हैं। इनको थोड़ा देर में याद आता है, उनको पहले याद आता है। तो आज यहाँ के भी बंगाली हिंदू जनता जाग चुकी है, बंगाली मानस जाग चुका है और तुम्हारा जो जुल्म है उसके खिलाफ खड़ा होगा। और मजदूरों को तो मौका मिलने की बात, मजदूरों की बस्ती में किसी को ज्यादा समय देने की जरूरत नहीं है। बंगाल का हर मजदूर बस्ती, हर मजदूर इस तृणमूल के खिलाफ, तृणमूल के गुंडा ताकतों के खिलाफ, इस तृणमूल के पुलिस तंत्र के खिलाफ, इस तृणमूल के तमाम अपराधियों के खिलाफ तैयार बैठा हुआ है। क्योंकि सबसे ज्यादा अगर किसी को भी नुकसान पहुंचाया गया तो वो है मजदूर। दूसरा, साधारण गरीब बंगाली हिंदू परिवार, जिनको आज हिंदू बोलने में भी डर होता है कि कहीं कोई सुन न ले। आज स्थिति क्या है?
सारे बंगाल के अंदर गुंडागर्दी का आलम है और सिर्फ ये पुलिस के बल पर चला ले आ रहा है। सिर्फ है पुलिस। मैं तो कहता हूं कि आज भी तुम्हारी सरकार और तुमको सबसे ज्यादा डर, और तुम बम बनाते हो, पुलिस तुम्हारी सुरक्षा देती है, उसके बाद भी तुमको डर लगता है। ये डर बहुत अच्छा लग रहा है हम लोग को। প্রিয় রিপোর্ট LMCL নিউজ। নদিয়ার কল্যাণীর ঘোষপাড়া স্টেশনের অমৃত ভারত প্রকল্পের দেশের অন্যান্য স্থানের সাথে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অমৃত ভারত প্রকল্পে দেশের অন্যান্য স্থানের সাথে নদিয়ার কল্যাণীর ঘোষপাড়া স্টেশনের এদিন ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 3.5 কোটি টাকা খরচ করে ঘোষপাড়া স্টেশন আধুনিকীকরণ করা হয়েছে। এদিন রাজস্থান থেকে দূরসঞ্চারের মাধ্যমে প্রধানমন্ত্রী সারা দেশে মোট 103টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করেন। এই অমৃত ভারত স্টেশনগুলির মধ্যে পশ্চিমবঙ্গের ঘোষপাড়া, পানাগড় এবং জয়চণ্ডী পাহাড় রয়েছে। কল্যাণী ঘোষপাড়া স্টেশনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগা লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার সহ বিধায়ক ও রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি পুরো ভারতবর্ষে 103টে অমৃত কাল যে আমাদের রয়েছে, অমৃত স্টেশন রয়েছে, সে তার উদ্ঘাটন করেছেন। কল্যাণী ঘোষপাড়াতে আজকে যে আমাদের স্টেশন রয়েছে কল্যাণী ঘোষপাড়া, সেটারও আজকে ভার্চুয়ালি উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রীজি করলেন। 4 কোটি টাকা খরচ ব্যয়ে এই স্টেশনের পুরো পুনর্নবীকরণ হবে এবং যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে ডেভেলপমেন্টের দরকার সেগুলোতে ডেভেলপমেন্ট হবে। এটা মাননীয় প্রধানমন্ত্রীজির একটা বিকশিত ভারত যে চিন্তা ভাবনা রয়েছে, সেই চিন্তা ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা যে প্রক্রিয়া, আমি মনে করি যে কল্যাণীতে আমরা এর পরিষ্কার একটা ছাপ দেখতে পেলাম। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। খনিকের ঝড়ে লন্ডভন্ড হুগলি চুচুড়া গঙ্গা তীরবর্তী এলাকা। বৈদ্যুতিক খুঁটি থেকে গাছ ভেঙে পড়ে, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার সন্ধ্যায় খনিকের ঝড়ে লন্ডভন্ড হুগলির প্রাণকেন্দ্র চুচুড়া। ঝড়ে গাছ চাপা পড়ে আহত এক ব্যক্তি চুচুড়া হাসপাতালে চিকিৎসাধীন। এদিন সন্ধ্যায় হঠাৎ করেই ঝড় বৃষ্টি শুরু হয়। প্রচণ্ড ঝড়ে চুচুড়ার শ্যামবাবুর ঘাট, ষণ্ডেশ্বর তলা, ব্যান্ডেলের বড় মসজিদ তলায় গাছ ভেঙে পড়ে। ষণ্ডেশ্বর তলায় বিদ্যুতের একাধিক খুঁটি উপড়ে পড়ে। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে সাকমোর এলাকাতেও। এই ঝড়ের সময় শ্যামবাবুর ঘাটে দোকানে আশ্রয় নিয়েছিলেন এক ব্যক্তি। একটি বটগাছ ভেঙে পড়ে সেই দোকানের ওপর। গুরুতর আহত অবস্থায় দোকানে থাকা এক ব্যক্তিকে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। অল্পের জন্য রক্ষা পেয়ে যান কয়েকজন। এছাড়াও তুলাপট্টি ঘাট, অন্যান্য জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। ঝড়ের সঙ্গে সঙ্গেই গাছ ভেঙে পড়ে বিদ্যুৎহীন হয়ে যায় এলাকা। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎহীন করে দেয় সম্পূর্ণ এলাকা। যুদ্ধকালীন পরিস্থিতির সঙ্গে বিদ্যুৎ বিভাগের কর্মী, পুরসভার কর্মী এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। কি বলছেন স্থানীয়রা বুধবারের খনিকের ঝড়ের লন্ডভন্ড অবস্থা সম্পর্কে শুনুন। সে দেখলে আপনারা না দেখলে কল্পনা করতে পারবেন না। এবং যে তারগুলো যে পড়ে আছে সেগুলো আপনারা দেখলে পরিষ্কার বুঝতে পারবেন যে কতখানি এখানে ক্ষতি হয়েছে। 15 মিনিটে লন্ডভন্ড করে দিয়ে গেছে জায়গাটাকে। পাশে একটা টালির চাল ছিল, সেই টালির চালটা পুরো উঠে চলে গেছে। আচ্ছা, এখানটা এই জায়গাটা কোন জায়গাটা হয়েছে? এটা মাঝের রাস্তা তুলাপট্টি ঘাট। গাছটা পড়ে যায়, আমরা দুজন ব্যক্তি এখানে ছিলাম, আমরা বেঁচে গেছি কোনো রকম। আর গাছটা এই দিক থেকে গেটের মধ্যে পড়েছে, আর ওনার পুরো ক্ষতিটা হয়ে গেছে পুরো। উনি তখন দোকানে ছিলেন? হ্যাঁ, উনি পুরো ব্যবসা করছিল, ওই সেই জায়গাটা ওনার ক্ষতি হয়ে গেছে। ওনার পাঁজরে লেগেছে, পায়ে লেগে গেছে। আমরা দুজন ব্যক্তি বেঁচে গেছি। তোমরা কোথায় ছিলে? আমরা এই ঘুমটিতে ছিলাম। আমরা এই ঘুমটিতে কেউ ছিল না তখন? না, তখন আমরা দুজনে ছিলাম ব্যক্তি। আমরা 2 ব্যক্তি ছিলাম। আমরা যখন যে গাছটা পড়ে তখনই আমাদের কিছু হয়নি গো, ওনার একটু ক্ষতি হয়েছে। ওটা আলাদা দোকান, আর একটু বাইক আর সাইকেল গুলো ক্ষতি হয়েছে, আর কিছু হয়নি। 2টো দোকান চাপা পড়েছে গাছে। হ্যাঁ, এই একটা ঝড়ে দোকানে ছিল, হঠাৎ করে গাছটা ভেঙে যায় এবং বাবা চাপা পড়ে যায়। এবং যা হোক করে উদ্ধার করেছি, এখন হাসপাতালে ভর্তি আছে। জানি না কি হবে, দেখা যাক কি হচ্ছে। কোমরে খুবই চোট লেগেছে এবং পা ফাঁস পুরো ছড়ে কেটে গেছে। যা হোক করে উদ্ধার করা হয়েছে সবাই মিলে হাতে হাত মিলিয়ে। তখন বাবার দোকানটা পুরো, বাবার দোকানের উপরে গাছটা পড়েছে? হ্যাঁ, দোকান ভেঙে গেছে।
অন্যদিকে পৌরসভার পক্ষ থেকে দ্রুততার সঙ্গে পরিস্থিতি সামলাতে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানালেন সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী। কি বলছেন দমকল কর্মীরা, শুনুন। আপনার আমাদের উত্তর চন্দ্রনগরে এক্স চেয়ারম্যানের ওয়ার্ডে হয়েছে, এখানে ভাইস চেয়ারম্যানের ওয়ার্ডে থাম্বাবু ঘাটে হয়েছে, ছন্দেশ্বরতলায় হয়েছে, হ্যাঁ কুচিগলির দিকে হয়েছে, সমস্ত জায়গায় এই দমকা ঝড়েতে সর্ববৃহৎ ক্ষতি হয়েছে এই থাম্বাবু ঘাটে। এখানে একজনকার বাড়ি চাপা পড়ে গেছে, গাড়ি চাপা পড়েছে, মোটরসাইকেল চাপা পড়েছে এবং সর্ববৃহৎ যে দোকানদার আর কি বিশ্বজিৎ ব্যানার্জি, ওনার ব্যাপকভাবে আহত হয়েছেন। ওনার পাজরায় লেগেছে, পায়ে প্রচুর সেলাই পড়েছে 4 থেকে 5টা, এবং উনি হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এবং আমরা পৌরসভা এবং এলাকাবাসী সকলে ঝাঁপিয়ে পড়ে এই গাছ কাটার কাজে হাত লাগিয়েছে। অশোক রায় বরুণদাসের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়া গ্র্যান্ড ফোরশোর রোডে গঙ্গার ধারে দোকান উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা, মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। গঙ্গার ধারে দোকান উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা। এদিন দুপুরে গ্র্যান্ড ফোরশোর রোডের গঙ্গার ধারে এই উচ্ছেদ অভিযান হয়। কলকাতা বন্দর কর্তৃপক্ষের জায়গা বেআইনিভাবে দখল করে খাবার দোকান করা হয়েছিল বলে অভিযোগ। প্রথমে নোটিশ দিয়ে উঠে যাওয়ার কথা বলা হয়, কিন্তু দোকান না সরানোয় এদিন উচ্ছেদ অভিযান চলে। এই উচ্ছেদ অভিযানে ছিল বিশাল পুলিশ বাহিনী। ব্যবসায়ীরা বলেন তাদের রেজিস্ট্রেশন করে ভাড়া দেওয়ার কথা বলা হলেও উঠিয়ে দেওয়া হচ্ছে। সবাই চাইছেন বিষয়টি বিবেচনা করে দেখা হোক। না, ইললিগালি বলবো না স্যার, এটা হ্যাঁ আমরা নিজেদের থেকে দোকান করেছিলাম, নিজের পেট চালানোর জন্য দোকান করেছিলাম। সেটা আমি 8 বছর আগে দোকান করি। আমি 8 বছর আগে দোকানদারি এখানে চালু করি, দোকান চালাই। আমরা অনেকজন এখানে পুরনো আছি। পোর্টওয়ালারা আসে মাঝে মধ্যে, এসে বলে কি তোমরা এক কাজ করো, অ্যাপ্লিকেশান জমা করো কোর্টের মধ্যে, আমরা তোমাদের নিয়ে ভাববো, একটা মাইনে বা একটা 3 মাসে একটা ভাড়া ফিক্স হবে, এমনি একটা কথা ওরা বলে। তার জন্য ওরা একটা ফিস চার্জ করে, রেজিস্ট্রেশন চার্জ করে। তোমরা রেজিস্ট্রেশন করছো, অ্যাপ্লাই করছো, তার জন্য একটা টাকা চার্জ করে। হঠাৎ করে ফোন করে বলে কি তোমার দোকান সরিয়ে নাও। এখন আমরা যাবোটা কোথায়? বিষয়টা হচ্ছে কি কিছু দোকান হচ্ছে এখানে তারা টাকা পয়সা দিয়ে দোকান লাগিয়েছে, তার জন্য আমরা কেন উঠবো? আমাদের দোকানই ঘর, মানে এর থেকেই ঘর চলে, আমাদের আর কোনো সোর্স অফ ইনকাম নেই। আমাদের বাবাও কাজ করে না, মা আছে এখানে, আমরা মিলে দোকান চালাই। অনেকজন আছে আজও এই হাওড়া সিটির মধ্যে থেকেও বাড়িতে ইলেকট্রিক নেই। আপনারা সবাই গিয়ে ভেরিফাই করতে পারেন, খাওয়ার জন্য ঠিক নেই, রাত্রে খাবে কি না, বাড়িতে ইলেকট্রিক নেই, এমন অবস্থা। ফোন চার্জ করে অন্যদিকে জনকে দিয়ে টাকা দিয়ে চার্জ করতে হয়। আমরা কোথায় যাবো স্যার? হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। শুটিং এর জন্য বলিউডের অভিনেত্রী কাজল কলকাতাতে রয়েছেন। কাজের ফাঁকে সময় করে দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে গেলেন অভিনেত্রী। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নরমাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল, পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshathi. Pothshathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar,
All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hugli. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চরকতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া, বনুকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। ফিরে এলাম বিরতির পর। ভারত পথিক রাজা রামমোহন রায়ের জন্মবার্ষিকী পালন করলো রাজা রামমোহন রায় উদযাপন কমিটি। ভারত পথিক রাজা রামমোহন রায়ের 253তম জন্ম জয়ন্তী পালন করল ভারত পথিক রাজা রামমোহন রায় 250তম জন্মবর্ষ উদযাপন কমিটি। এদিন চুচুড়া হাসপাতাল রোডে রাজা রামমোহন রায়ের মূর্তিতে মাল্যদান করেন হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, শিক্ষাবিদ হাসমাত আলী, অর্চনা ভট্টাচার্য এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সহ বিশিষ্টজনেরা। এদিন সঙ্গীতের মধ্য দিয়ে সূচনা হয় এই অনুষ্ঠানে। হুগলি বালিকা বাণী মন্দিরের ছাত্রীরা রাজা রামমোহন রায় এবং সাংবাদিকতা নিয়ে বক্তব্য পেশ করে। ছাত্রীদের সংবর্ধনা ও শংসাপত্র প্রদানের সাথে আগামী দিনে আরও গবেষণা করার কথা বলা হয় কমিটির পক্ষ থেকে। কি বলা হচ্ছে এদিনের অনুষ্ঠান সম্পর্কে শুনুন। রাজা রামমোহন রায়ের 253তম জন্মদিন। এই জন্মদিনে প্রতিবারের মতো রাজা রামমোহন রায় স্মৃতিরক্ষা কমিটি অত্যন্ত মর্যাদার সাথে, শ্রদ্ধার সাথে এই দিনটা উদযাপন করে থাকে এবং আজকে অনেক রকম এই অনুষ্ঠানের মধ্যে সবথেকে যেটা ভালো লাগলো যে এর আগে একটা প্রতিযোগিতা হয়েছিল রাজা রামমোহন রায় এবং তাঁর সাংবাদিকতা, ওই বিষয়টা নিয়ে একটা সময় প্রতিযোগিতা হয়েছিল। সেই প্রতিযোগীদেরকে পুরস্কৃত করা হলো এবং ওই প্রতিযোগিতার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর মধ্যে রাজা রামমোহন রায়ের জীবনের অনেক অজানা কথা, অনেক তথ্য আমরা শুনলাম, সমৃদ্ধ হলাম। এবং আমি এই রাজা রামমোহন রায়ের স্মৃতিরক্ষা কমিটি, তারা যে রাজা রামমোহন রায়ের স্মৃতিকে ধরে রাখার জন্য এই যুব সমাজের মধ্যে সেটাকে ছড়িয়ে দেওয়ার যে চেষ্টা করছেন সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে, বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। শ্যামল সিনহার সঙ্গে অশোক রায়, রিপোর্ট LMCL নিউজ। চুচুড়ার ধরমপুরে প্রাচীন কাল থেকে পূজিত হয়ে আসছেন দেবী মহিষমর্দিনী। ডাকের সাজে সজ্জিত হয় মন্দির প্রাঙ্গণ। 10 দিন বাদে পুজো, তারই প্রস্তুতি চলছে জোর কদমে। চুচুড়ার প্রাচীন পল্লী ধরমপুর। এই ধরমপুরে প্রাচীন কাল থেকে পুজো পেয়ে আসছে মা মহিষমর্দিনী। এই পুজোর বৈশিষ্ট্য জামাই ষষ্ঠীর দিন পুজো শুরু আর বিজয়া দশমীতে প্রতিমা মণ্ডপে তৈরি হয়ে থাকে, এটাই রীতি। ডাকের সাজে সজ্জিত হয়ে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে আর 10 দিন বাদে তারই প্রস্তুতি শুরু হয়ে গেছে। মেলারও প্রস্তুতি চলছে। শ্যামল সিনহা, রিপোর্ট LMCL নিউজ। দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে পুজো দিলেন বলিউড অভিনেত্রী কাজল। কাজলকে দেখতে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দিরে পুজো দিলেন কাজল। বৃহস্পতিবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে আসেন কাজল। জানা যায়, শুটিং করতে এসে এই মুহূর্তে কলকাতায় রয়েছেন বলিউড অভিনেত্রী। তারই ফাঁকে এদিন সকালে মন্দিরে আসেন কাজল। কাজলকে এক মুহূর্ত চোখের দেখা দেখতে ভক্তদের ভিড় উপচে পড়ে। कोलकाता आके बहुत बहुत अच्छा लग रहा है मुझे। मैं हमेशा जब भी आती हूँ, मैं माँ में बहुत विश्वास है। मुझे ऐसा लगता है कि मैं अपने मायके आई हूँ, अपने माँ के घर आई हूँ। और प्रमोशन शुरू करने से पहले मुझे यही लगता है कि मैं अपनी माँ का आशीर्वाद लेने आई हूँ। तो उन्होंने मुझे आशीर्वाद दिया है और मैं बहुत खुश हूँ कि मैं आपके सामने खड़ी हूँ। ये फिल्म, ये रोल, इट्स आई थिंक माई स्ट्रॉन्गेस्ट रोल एवर एंड आई थिंक द टाइटल ऑफ द फिल्म is perfect for it. It's called Ma. It's a mythological horror. It's going to be something completely different and I'm definitely sure it's going to blow your mind.
প্রিয় রিপোর্ট LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 69%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ এবং সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।